ফ্রান্সের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান দাসো এভিয়েশনের কাছ থেকে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কেনার একটি প্রাথমিক প্রস্তাবে অনুমোদন দিয়েছে ভারতের ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল। ভারতের স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী প্রস্তাবিত এই চুক্তির সম্ভাব্য মূল্য ধরা হয়েছে প্রায় ৩.25 ট্রিলিয়ন রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮,০৪০ কোটি মার্কিন ডলার। ভারতের বিমান বাহিনীর সক্ষমতা বৃদ্ধির প্রেক্ষাপটে এই সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বর্তমানে দেশটির ফাইটার স্কোয়াড্রনের সংখ্যা কমে দাঁড়িয়েছে ২৯-এ, যেখানে অনুমোদিত সংখ্যা ৪২। অর্থাৎ যুদ্ধবিমান ঘাটতি পূরণ এখন ভারতের জন্য বড় কৌশলগত অগ্রাধিকার। এদিকে ভারতের বিমান বাহিনীর দীর্ঘদিনের ব্যবহৃত মিগ-21 যুদ্ধবিমান গত সেপ্টেম্বরে আনুষ্ঠানিক অবসরে গেছে। আগামী কয়েক বছর মিগ-29-এর প্রাথমিক সংস্করণ, অ্যাংলো ফরাসি জাগুয়ার ও ফরাসি মিরাজ 2000 যুদ্ধবিমানও ধাপে ধাপে অবসরে যাবে। ফলে নতুন প্রজন্মের যুদ্ধবিমান সংগ্রহের প্রয়োজনীয়তা আরও বেড়েছে। ভারতের সশস্ত্র বাহিনী দীর্ঘদিন ধরেই আমদানি নির্ভর। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার সাম্প্রতিক বছরগুলোতে মেক ইন ইন্ডিয়া উদ্যোগের আওতায় দেশীয় প্রতিরক্ষা উৎপাদন বাড়ানোর উপর জোর দিচ্ছে। ভারত ইতিমধ্যেই সোভিয়েত যুগের মিগ-21-এর বিকল্প হিসেবে দেশীয়ভাবে তৈরি তেজস যুদ্ধবিমান যুক্ত করেছে বিমান বাহিনীতে। হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডের কাছে উন্নত MK1 সংস্করণের প্রায় ১৮০টি তেজসের অর্ডার রয়েছে। তবে জিআই এরোস্পেসের ইঞ্জিন সরবরাহ জটিলতার কারণে সরবরাহ প্রক্রিয়া কখনো পুরোপুরি শুরু হয়নি। আজ অনুমোদিত প্রস্তাবটি এখন ফ্রান্স ও ভারতের মধ্যে বাণিজ্যিক ও প্রযুক্তিগত চুক্তি নিয়ে বিস্তারিত আলোচনার পথ খুলে দিয়েছে। প্রতিরক্ষা বিশ্লেষকের মতে এই চুক্তি বাস্তবায়িত হলে ভারতীয় বিমান বাহিনীর সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং আঞ্চলিক নিরাপত্তা ও ভারসাম্য প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে রাফাল যুদ্ধবিমান কেনার এই প্রস্তাব ভারতীয় প্রতিরক্ষা নীতিতে একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এখন দেখার বিষয় চূড়ান্ত চুক্তি কবে সম্পূর্ণ হয় এবং এর বাস্তবায়নও কিভাবে এগোয়। ইমরান হোসেন, দা নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।